বলছেন সুবাইয়া, সুবাইয়া আসলামিয়া লিখেছেন, কিন্তু আসলাম বংশের নয়, সুবাইয়া বিনতুল হারিস ছিলেন তিনি, জনৈক মহিলা। তিনি ইসলাম কবুল করে আসলেন মদিনায়। ফাখারাজা যাওজাহু ফি তালাবিহা, তার স্বামী ছিল কাফের মক্কাই, তার তলাশে বেরিয়ে এসছে, তার তল্লাশিতে বেরিয়ে এসছে, এই তলাশ করতে করতে মদিনা পৌঁছে গেছে। এসে বলছে আমার স্ত্রী চলে এসছে, আপনাদের কাছে ফিরিয়ে দেন, কারণ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, ফিরিয়ে দেবেন। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা মুমতাহিনার আয়াত নম্বর 10। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুম মুমিনাতুন মুহাজিরাতিন, মুমিন নারীরা যদি হিজরত করে চলে আসে, ফামতাহিনুহুন্না, তাদের পরীক্ষা নাও, তদন্ত করো যে আসলে কি ইসলামের মহব্বতে এসছে না কোন মদিনার পুরুষের মহব্বতে এসছে, প্রেমে পড়ে এসছে। আল্লাহ আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে অধিক জ্ঞানী, তিনি বেশি জানেন। ফাইন আলিমতুহুন্না মুমিনাতিন, কিন্তু তোমরা বাহ্যিক কিছু পরীক্ষা করো, যদি তাদেরকে তোমরা জানতে পারো নিশ্চিত যে হ্যাঁ তারা ঈমানদার হয়ে এসেছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে কাফের স্বামীর কাছে ফিরিয়ে দেবে না। দেখেন কাফের স্ত্রীর কাছে কোনো পুরুষের চলে যাওয়া এটা অনেকটা সহজ। কাফের স্ত্রীর কাছে গেছে, কিন্তু নেতৃত্ব কার কাছে আছে? পুরুষ ইসলাম কবুল করে তার কাছে আছে। কিন্তু একজন ইসলাম কবুল করেছে মহিলা, সে তার স্বামীর কাছে দুর্বল, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিক থেকে, আর ইসলাম কবুল করেছে, আর কাফের হাতে যদি তুলে দেন তো সে নির্যাতনের শিকার হবে, জুলম অত্যাচারের, বরং তাকে মুরতাদ করে দিতে পারে, জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। আর নারীর মনের দিক থেকেও দুর্বল, যার ফলে শারীরিক, মানসিক, সব দিক থেকে দুর্বল, যার ফলে সেখানে হতে পারে বিভ্রান্ত হয়ে যেতে পারে, বিভ্রান্ত হয়ে যেতে পারে। আবার সেই স্বামীর, কাফের স্বামীর মায়া জেগে উঠতে পারে, হয়তো ঈমান ইয়াকিনের সাথে ইসলাম কবুল করতে এসেছিল, কিন্তু আবার যখন ফিরিয়ে দিল তখন আর মায়া মমতা ছাড়তে পারলো না ওই কাফের স্বামীর, হতে পারে না, পারে না। কিন্তু একজন পুরুষ না, ওই রকম নরম অন্তরে সাধারণত হয় না, সাধারণত হয় না। এই জন্য আল্লাহ বলছেন কাফের কাছে ফিরিয়ে দেওয়া চলবে না। যেসব মহিলার ইসলাম কবুল করেছে তারপরে দেশে চলে যাচ্ছে, আর তারা আবার সেই কাফের স্বামীর কাছে যাওয়া তাদের জন্য হারাম, হারাম, মোটেই জায়েজ নয়, কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হলফ দিলে, ফাস্তাহলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কসম করতে বলে, আল্লাহর কসম করে বলো তো দেখি যে তুমি সত্যি আল্লাহর প্রতি ঈমান নিয়ে, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছো, আন্নাহু লাম ইখরুজা ইল্লা রাগবা ফিল ইসলাম, ইসলামের দিকে আগ্রহী হয়ে এসেছো, ওয়া আন্নাহা লাম তাখরুজ বিহাদাসিন আহদাসাতহু ফি কওমিহা, তুমি এমন কোন অপরাধ করেছো সেখানে যার ফলে তুমি এখানে পালিয়ে এসেছো আত্মরক্ষার জন্য, এমনটাও নয়। ওয়ালা বুগদান লিজাওজিহা, আর এমনটাও নয় যে তোমার স্বামীর সাথে একটু মনোমালিন্য হয়েছে সেটা রাগারাগি করে পালিয়ে চলে এসছো, এটাও যেন না হয়। এবং কোনো কারো প্রেমে পড়ে আসনি। ফাহালাফাত, সেই মহিলা কসম করে বলল, সুবাইয়া, যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে, রাসূলের প্রতি ঈমান নিয়ে এখানে এসেছি। ফাআতা যাওজাহা মাহারাহা, তার স্বামী যে এসেছিল তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে বললো তোমার মোহর ক্ষতিপূরণ নিয়ে নাও, তুমি কতটা মোহর দিয়েছো, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছো, ঠিক আছে তোমার ক্ষতিপূরণ নিয়ে নাও। ওয়ালাম ইয়ারুদ্দাহ আলী, কিন্তু তার এই কাফের স্বামীকে ফিরিয়ে দেননি। এটা হচ্ছে ইসলামের বিধান, ইসলামের বিধান। জি, মুসলিম শাসকদের পেটি ফরজ, মুসলিম দেশে একটা মেয়ে ফিরে যাবে, আর সে বিবাহিতা, আর তাকে তার কাফের স্বামীর কাছে উঠিয়ে দেবে অথবা কাফের বাবার কাছে উঠিয়ে দেবে, তাকে মুরতাদ বানাবে, এর কোনো অবকাশ নেই। যদি এতটুকু সাহায্য মুসলিম শাসক না করে তো আসামের কাঠগড়ায় হাজির হয়ে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই সব শাসককে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, মহান আল্লাহ ইরশাদ করছেন, অমুসলিমদের সাথে যেসব চুক্তি রয়েছে, কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও যদি ষড়যন্ত্র করে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে, তাহলে তখন তাদের চুক্তি ভঙ্গের ঘোষণা করে দাও। তোমরা ষড়যন্ত্র করো, তারা ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্র করছি, না, ইসলাম এইসব শেখায় না, কাপুরুষতা শেখায় না, বীর পুরুষের মতো খোলাখুলি কথাবার্তা। আল্লাহ বলছেন ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাহ, সূরা আনফাল আল্লাহ বলছেন আয়াত নম্বর 58, যদি কোনো কাফের সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার, চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, যে এরা চুক্তি কখন ভঙ্গ করে দিবে, মুসলিমরা হামলা করে দিবে, ফামবেজ ইলাইহিম আলা সাওয়া, তাহলে সমভাবে তাদের চুক্তি তাদের দিকে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলা, মানে তাদের চুক্তি বাতিল ঘোষণা করো, বলে দাও যে আর আমাদের তোমাদের মাঝে যে চুক্তি ছিল এখন থেকে আর থাকলো না। বলেছিলাম আমরা আপোষে বা ইত্তেফাক করেছিলাম যে তোমাদের সাথে 2 বছর, 5 বছর, 10 বছরের চুক্তি আছে, জানিয়ে দিলাম যে চুক্তিটা করেছিলাম তোমাদের বদমাইশির জন্য, তোমাদের চক্রান্তের জন্য এই চুক্তি ভঙ্গ ঘোষণা করা হইল। এখন থেকে তোমরা তোমাদের সুরক্ষার ব্যবস্থা করো, আমরা আমাদের সুরক্ষার ব্যবস্থা করছি। দেখা যাবে এরপরে, তারপরে লড়াই করা যেতে পারে প্রয়োজন বোধ করলে শাসক।
ফাম্বেজ এলেহিম আলা সাবাহ, তাদের নাবাজে আমজে মানে ছুঁড়ে ফেলে দাও, তাদের চুক্তি কি করো, তাদের দিকে ছুঁড়ে ফেলে দাও সমভাবে, সমান সমান। তোমরা যেমন জানছো যে এরা গাদ্দার, এদের সাথে আমাদের চুক্তি নেই, এরা ষড়যন্ত্র করছে, ওরাও জানো যে আর আমাদের মাঝে কোনো চুক্তি নেই। মানে এই প্রতারণায় যেন না থাকে তারা, যে না চুক্তি তো করা আছে, আর ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে, ভাবছে যে টের পাবে না, ও জানেনি ভালো করে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে, চুক্তি ভঙ্গকারীদেরকে, খেয়ানতকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না, সে মুসলিম হোক অথবা কাফের। গাদ্দার আল্লাহর কাছে গাদ্দার মুসলিম হইল, গাদ্দার বুঝেন তো, বিশ্বাসঘাতক, চুক্তি ভঙ্গকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, মান কানা বাইনা ওয়া বাইনা কওমিন আহাদুন, কোন ব্যক্তি এবং কোন কাফের সম্প্রদায়ের মাঝে যদি কোনো চুক্তি থাকে, ফালা ইয়াহুল্লান্না আখদান ওয়ালা ইয়াশুদ্দান্নাহু, অতক্ষণ পর্যন্ত সেই চুক্তি কি করবে না, ভঙ্গ করবে না, চুক্তির যে বন্ধন রয়েছে সেটা খুলে দিবে না, মানে ভঙ্গ করবে না, ওয়ালা ইয়াশুদ্দান্নাহু, আর সেটাকে আরো অধিক মজবুত করতেও যাবে না, মানে এতে চুক্তি হয়ে আছে যে অবস্থায় আছে থাকতে দাও। হাত্তা ইয়ামদে, কতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চুক্তির মেয়াদ সম্পূর্ণ না হয়। 5 বছর চুক্তি আছে 5 বছর, 10 বছর চুক্তি আছে 10 বছর চলতে দাও, মাঝখানে আর এসব করার প্রয়োজন নেই, যেহেতু কখন নবায়ন করার প্রয়োজন হয়, যখন সময়টা শেষ হয়ে আসবে তখন করবো না করবো। আও ইয়ামবে জাহু এলিম আল্লাহ, অথবা তাদের চুক্তি তাদের দিকে সমভাবে নিক্ষেপ করে দাও, মানে বাতিল ঘোষণা করে যে আর চুক্তি তোমাদের সাথে থাকলো না, কারণ তোমরা আমাদের সাথে গাদ্দারি করছো ভিতর ভিতর। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস তিরমিজি মুসনাদ আহমদ আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো প্রমাণিত, তিনি বলেছেন আল মুসলিমুনা তাতাকাফা দিমাউহুম, মুসলিমদের রক্তের মূল্য সমান। মুসলিমদের রক্তের মূল্য, একটা রিক্সা চালক ডোম মেথর মুসলিমের রক্তের যে মূল্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মিনিস্টার, আর যে কেউ হোক না কেন, হ্যাঁ যে কোনো পদবীর লোক হোক না কেন, সমান রক্তের মূল্য রয়েছে। এর বাস্তবায়ন আছে গণতন্ত্রে, খুব তো গণতন্ত্র করছেন আর প্রশংসা করছেন, গণতন্ত্র, সমান অধিকার, ভোট দেওয়ার, কিন্তু আবার রাষ্ট্রপতিকে মারলে, প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা করলে মৃত্যুদণ্ড, তার জন্য একজনকে মারার চেষ্টা করলে সেজন্য বহু লোকের ফাঁসি, আর সাধারণ একটা গরিবকে মারলে ওর কোনো বিচার নেই, 5 বছর জেল, আর তারপরও জামানতের রাস্তা খোলা আছে, জামিন হয়ে এসে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে খুনি। এটা কোন বিধান হইল? অবিচার, জুলম, অত্যাচার। মানব রচিত বিধান হচ্ছে জুলম, সীমালঙ্ঘন, অত্যাচার। এর দ্বারা কখনো মানব সমাজে শান্তি কায়েম হতে পারে না।